নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে নাম রাখে অথবা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নাম রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, এ মরিয়ম দাঁড়াও। সঙ্গে সঙ্গে হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, আমি তো সব মরিয়মকে দাঁড়াতে বলি নাই, শুধু আমি ঈসা নবীর মা মরিয়মকে দাঁড়াতে বলেছি, তোমরা দাঁড়ালা কেন? বান্দা তখন বলবে, আল্লাহ তুমি তো উল্লেখ করে বলো নাই যে ঈসা নবীর মা মরিয়ম দাঁড়াও, তুমি আমবালে বলেছো মরিয়ম দাঁড়াও, এই জন্য আমরাও দাঁড়ায় গেছি। আল্লাহ এবার তুমি বলো কি ফাইসালা করবা? আল্লাহ তাআলা বলবেন, আজকে এই মরিয়মের সাথে ভালো নাম রাখার কারণে তোমাদের সকলকে ঈসা নবীর মা মরিয়মের সাথে জান্নাতে পাঠিয়ে দিলাম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জপি হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মাবুদ রব্বানা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো, এখন তো রাজনীতির প্ল্যাটফর্ম চলছে, অনেক সময় বিভিন্ন জায়গায় বাংলাদেশে ভোট প্রচার করতে যায়, মার খাসে কি খাসে না? এ কথা কর, মার খাসে না ভাই? এক বাপের একটাই ছেলে, নাম রাখছে লালটু, বিয়ে দিছে, তাও আবার একটা মেয়ের সাথে ঘর জামাই থাকে। সুবহানাল্লাহ বলেন। এখানে কেউ আছেন না ঘর জামাই থাকে? কেউ আছেন? হ্যাঁ, তো ঘর জামাই থাকে, কিন্তু রাজনীতি করে শ্বশুরের খাই। আবার শ্বশুরের পরে রাজনীতি যাওয়ার পরে লোক লিখেছিল মাত্র 20টা, কিন্তু ভোট প্রচারণা করার কারণে এমন মারামারিছে, পিঠ ফুলিয়ে গেছে কতক্ষণ লাগছে জন্য। এখন ঘরের ভিতরে আসছে, বিবি ডাক দিয়ে, কি ব্যাপার, মন খারাপ কেন? কি আর বলবো, গেছিলাম বাজার, গেছিলাম আছে ভোট প্রচার করতে যাই, কিন্তু ভেগে জায়গায় পড়ে খুব মারামারিছে। আচ্ছা কম দেখি, ওই সময় পুরুষ মানুষের মাথা গরম থাকে না ঠান্ডা থাকে? গরম থাকে না? ওই সময় বোর কি কাজ? এই মা বোনরা যারা আছেন, স্বামীকে কন্ট্রোল করার কি তাবিজ দিয়ে যাবো? সুবহানাল্লাহ বলেন। লাস্টে তাবিজও বেশি যাবো, আল্লাহু আকবার বলবেন না? তখন বিবির কি কাজ? বিবি তখন বলবে, চিন্তা করো না সোনা পাখি, তুমি তো আমার বাপারই খাও, ঘর জামাই থাকো, তোমার তো খুব তেল বেঁধে গেছে, চিন্তার কোনো কারণ না, আসো আজকে মায়ের খায় আসো, সরিষার তেল দিয়ে পুরো পিঠ মালিশ করে দিচ্ছি, কোনো চিন্তা নাই, তুমি এরকম শুয়ে থাকো। 2-3 দিন পর শরীর যখন সুস্থ সুস্থ হবে, তখন 20 জনের জায়গায় 40 জনে তুমি ওই দিন কোপ দিয়ে আসো। এই কথা যখন বউ সান্ত্বনা দিবে, আচ্ছা কম দেখি স্বামী যতই মার খাক, মনে ভিতরে শান্তি আসবে না ভাই? কথা কম না কেন? শান্তি আসবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্বামী পেরেশানি থাকে আর ঘরের মধ্যে আসে, যত বড়ই পেরেশানি হোক না কেন, স্ত্রী যদি পাকা বাতাস দেয়, মাথায় হাত বোলায় দেয়, আর স্ত্রীর কথা শুনে স্বামী যদি একটা মুস্কি হাসি দেয়, আর দুটো দাঁত যদি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় উহুদ পাহাড় 7.5 কিলোমিটার দূরত্ব, এই পাহাড় পরিমাণ সওয়াব এক একটা দাঁতের বিনিময়ে স্ত্রীর আমলনামায় দান করে দিবেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত হয়, সান্ত্বনা যদি না দেয়, দিদি দেখে ঠিকই তো আছে, কিছু কাজ কিছু কিছুর জন্য তুমি আরো খুব খায় আশা কর দেখি। এই কথা বললে স্বামী যখন কি চিন্তা করে, ওকে তো আমি মায়ের খাই, তোর তোর মাথায় সমস্যা লাগছে না, মুতা ছাটা দিয়ে একটু হবে, কথা কর না কিসের জন্যে? তাহলে আমরা স্ত্রীরা যারা আছি, আমার ওয়াজ শুনছি, আপনাদেরকে বলবো, আপনার স্বামী যতই কষ্ট হোক, যে অবস্থায় আসুক না কেন, ঘরের মধ্যে যখন ঢুকবে, তখন আপনি তার বুকের মধ্যে আগলা করে নেবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, কোরআন শুনতে মজা লাগছে নাকি আপনাদের? কারো কি রাগ হচ্ছে? কার রাগ হচ্ছে? দেখি রাগ হচ্ছে কার? আমার ওয়াজ শুনি, কার রাগ হচ্ছে নাকি? কার রাগ হচ্ছে না? সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হাদিস যেখানে, আরো জোরে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, ভাইরা আমার, তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করবো আজকে নামাজ। কি ভাই? একজন কি ভাই? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? নামাজ পড়লে কি ফায়দা হয়?
আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, সব আমি আল্লাহর জন্য। যখন সব কিছু আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সারা পৃথিবী তোমার পায়ের নিচে ফেলাই দিব। তাহলে সেই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? তাহলে মসজিদে যাব কার ভাই? আটু জোরে কার ভাই? কিন্তু আমরা মসজিদে যারা স্যান্ডেল হাতে নিয়ে ঢুকি তারা কার ভয় ঢুকে? কার ভয়? চোরের ভয়। কথা কম না কি চলে, ঠিক না বেটে? স্যান্ডেল হাতে নিয়ে যারা মসজিদে ঢুকে তারা কার ভয় ঢুকে? এবার আপনারাই বলেন, ও তো চাঁদকে কি এলাকার নাম কি? চাঁদগ্রামের মুসলমান, আল্লাহর ঘরের মধ্যে যখন আপনি ঢুকবেন, এই সিনার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, চোরের ভয় নিয়ে যদি আপনি ঘরের মধ্যে আল্লাহর ঘরে ঢুকেন, ওই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? ঢোক 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 স্যান্ডেল আওয়ার মানে স্যান্ডেলের ওর মানে সে সম্মান দেখে মনে হয় যে স্যান্ডেলের দাম 2 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। ঢোক 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 স্যান্ডেলের আগে কোন জায়গায় জানেন? মসজিদের বাক্স থাকে না ভাই, বাক্স, ওই বাক্সটাকে সামনে, আর ওই বাক্সটাকে ও স্যান্ডেল, আর ও মালতার পিছনে। আল্লাহু আকবার, যেই সেজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা, সেজদায় দিকে টাকা থেকে স্যান্ডেল আছে কিনা? আবার আল্লাহু আকবার কতক্ষণ দিয়ে চলে? আচ্ছা কম দেখি এইরকম সেজদার ফাঁকে ফাঁকে যদি তার এরকম স্যান্ডেলের দিক তাকানো হয়, আপনারা বলেন আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা রেখেছেন কে? আরো জোরে কে? আজ কি স্ত্রী করে দিয়ে যাবো? কতক্ষণ না কিসের জন্য? 2 কাঁধে 2 ফেরেশতা। এরা তো আমরা যা করবো তাই লিখবে ফেরেশতা। তাহলে ওই নামাজি ব্যক্তির কি লিখবে? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর স্যান্ডেল আছে কিনা। এটা হবে না ভাই? তাহলে আমরা চোরের ভয়ে মসজিদে ঢুকবো নাকি আল্লাহর ভয় ঢুকবো? একটু জোরে বলেন। আচ্ছা, এটি হলো শাবান মাস, আগামী আসছে রমজান মাস। সুবহানাল্লাহ, রমজান মাস এমন একটা মাস, আমি কথা বলবো তারপরে জোরে সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেছেন রমজান মাস এমন একটা দামি মাস আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন। রমজান মাসে একটা যদি কেউ নফল ইবাদত করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দান করে দিবেন। আর যদি রমজান মাসে কেউ একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 1টা না 2টা না 3টা না 4টা না 5টা না 6টা না 10টা না 20টা না 30টা না 40টা না 45টা না, আল্লাহু আকবার। রমজান মাসে একটা যদি কেউ ফরজ ইবাদত করে, আল্লাহ পাক তাকে 70টা ফরজ ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। তাহলে রমজান মাসে সওয়াব বেশি না কম? আরো জোরে। আজ আপনারাই বলেন রমজান মাসে বাংলাদেশে দোকানপাটের বেচা কেনাও বেশি না কম? কথা বলে না, বেশি না কম? এবার আপনারা বলেন রমজান মাসে যারা কাপড়ের দোকান আছে, ফলের দোকান আছে, খেজুরের দোকান আছে, ওরা কি আজান পড়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসে নাকি নামাজের 2 মিনিট আগে আসে? 2 মিনিট আগে আছে না? হ্যাঁ, কিন্তু 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 বিধানটা কি? আল্লাহ পাক কোরআনে বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ পাক কোরআনে বলেন যখন আজান হয়ে যাবে তখন তোমরা আর বেশি লেট করবা না, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবা, আমি আল্লাহর ডাকে সাড়া দিবা, আর আমি আল্লাহ তোমার সমস্ত জরুরত পূরণ করে দেব। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগৎময়। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি আল্লাহর অর্ডার হলো আজান যখনই হবে তখন দৌড় দিয়ে কোথায় যেতে হবে? কথা বলেন কোথায়? মসজিদ। কিন্তু আমরা দোকানওয়ালারা কি করি? যখন আজান হয় এই তো আর 10 মিনিট, এই তো আর 5 মিনিট, এই তো আর 2 মিনিট, এই তো আর 1 মিনিট, যেই দেখে তার 30 সেকেন্ড টাইম আছে, বাবা আদম শাটার নামাজ তালা মারি দে তোর মসজিদে। কতক্ষণ না কিসের জন্যে? আচ্ছা, এবার আপনারা বলেন তাড়াহুড়া করা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? এরা মনে এই ওয়াজ জানে না। কতক্ষণ না কিসের জন্যে? তাড়াহুড়া করা কার কাজ?
শয়তানের কাজ। যখন তাড়াহুড়া করে মসজিদে আসে, আচ্ছা কোন দিকে সবার লাস্টে যে আসে, সে কি মসজিদে সবার আগে যেতে পারে? সব কোথায় দাঁড়ায়? পিছনে। এখন প্রবাদ আছে, আগে গেলে বাগে খায়, পিছে গেলে হাতে। মনে করছে মসজিদে পিছে গেলে শোনা পাবে, শোনা পাবে, ও ফেরেশতা বাটাম দিয়ে ফাটাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন, একটা হাদিস বলে যায়, নবীজি বলেছেন সর্বপ্রথম জুমার দিন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক একটা উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ পাক একটা বকরি কুরবানি করার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। এরপরে যে ব্যক্তিটা মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক একটা বড় কুরবানি করার সওয়াব আমলনামায় দান করে দিবেন। সবার লাস্টে যে যাবে, অন্তত কসুর পাতা হলেও তো সে পাবে, কিন্তু আমরা কসুর পাতা নিব না, আমরা কুরবানি করার সওয়াব নিব ইনশাআল্লাহ। এইবার তাড়াহুড়া করে আসছে, তাড়াহুড়া যেই কাজ হয় সেই কাজে ভুল বেশি না কম? কথা কয় না, বেশি না কম? চিন্তার কোনো কারণ নাই। তবারক আমি আসার সঙ্গে সঙ্গে তবারক দেখেছি হিট কতটুকু, মানুষের শরীরে থার্মোমিটার দিলে মাপা যায় একটু জ্বর কতটুকু আছে। তা আমি দেখিয়েছি তবারক কতক্ষণ গরম থাকবে, তার আগে সারি দিব না। কতক্ষণ না কিসের জন্য? আচ্ছা আপনার তবারক আজকে না দেওয়া হয়, কেউ কি রাগ করবেন? হ্যাঁ, কিনা বদলে করবো বলে রাগ করবে বলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ তবারক আপনি এমনি পাবো, সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা মনে হয়ে গেলে বলবো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় শুধু খাবা, সুবহানাল্লাহ খান, দুনিয়ায় খাবা, কিন্তু খাওয়ার সাথে আবার বাথরুমেও যাওয়া লাগবে। কতক্ষণ লাগেন? আর নবীজি বলেছেন, জান্নাতের মধ্যে যখন তুমি যাবা, জান্নাতের মধ্যে শুধু খেয়েই যাবা, এমন খাওয়া খাবা, বুক পর্যন্ত খাবা, তাও লোভ সামলায় না। আরে চমচম, আবার খাবা, আরে বেদানা, আবার খাবা, উড়ি তরমুজ, আবার খাবা, উড়ি বার্গার, আবার খাবা, উড়ি চড়ুই পাখি, আবার খাবা, ওরে খাসির তরমুজ, আবার খাবা, ওই গরুর রাবনা। সুবহানাল্লাহ না কিসের জন্যে? জীবিত পানি চলে আসছে নাকি? আল্লাহ আমাদের জান্নাতি খাবার খাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজি বলেছে, জান্নাতে পেট পর্যন্ত নয়, গলা পর্যন্ত খাবা, খাওয়ার পর বাথরুমে যাওয়া লাগবে না, ইস্তেঞ্জা যাওয়া লাগবে না, কষ্ট করা লাগবে না, বরং খালি তোমার জবানটা আরশে আজিমের দিকে উঠাইয়া বলবা, এতক্ষণ যা খাইলাম আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে পেটের সমস্ত ভাত আল্লাহ পাক হজম করে দিবেন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে কাঁদে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে কাঁদে তার মন। কোন সুবহানাল্লাহ। এক পাগলা ডাক দিয়ে গায়, নবীর কথা কি মানা যায় না? কি কয় কে? কয় শুধু খাবো কিন্তু বাথরুম হবে না, ঢেকর দিলে সব উঠে যাবে। এটা কিভাবে সম্ভব? আমরা তাকে বলি, আপনারা বলেন দেখি, দুনিয়ায় আমরা যা কিছু খাই, মনে করেন আপেল খাইলাম, ওই আপেল কি পুরাটা বের হয়ে যায় নাকি ওর কিছু পিষ্টি শরীরে জমা থাকে? জমা থাকে না? কিছু রক্ত তৈরি হয়, কিছু মাংস তৈরি হয়। তাহলে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক যদি একটা আপেলের সম্পূর্ণ বের না করে কিছু শরীরের মধ্যে রাখার ক্ষমতা যদি আমার আল্লাহ থাকে, তাহলে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যখন আমরা খাবো, আমাদের বাথরুমের প্রয়োজন হবে না, পুরা পুষ্টিটাই আল্লাহ পাক আমাদের শরীরের সাথে মিশাই দিবে। তাহলে ওয়াজ মনে আছে তো? ওই যে দোকান তাড়াহুড়া করে মসজিদে ঢুকছে, সামনে না পিছনে? আর কোথায়? পিছনে। তাড়াহুড়া করে পিছনে দাঁড়ানোর, তাড়াহুড়া করে পিছনে আসার পর এবার আল্লাহু আকবার দিয়ে নামাজে দাঁড়াইছে। এইবার শয়তান ডাক দিয়ে গায়, নামাজ পড়বি, তাড়াহুড়া, এত সহজে তোকে নামাজ পড়তে দিব না। তখন আপনারা কোন দিকে নামাজে দাঁড়ানোর পর দুনিয়ার কথা আসে কি আসে না? আর আসে কি আসে না? আরেকটা কথা বলি, যদি কারোর সময় খিদি লাগে, খাওয়া আগে না নামাজ আগে? বলে নামাজ আগে, বলে খাওয়া আগে। সুবহানাল্লাহ। খাও
তুমি যদি বাড়ি স্কুল দিক যারা ছেলে পেলে যারা আসো, যারা স্কুল কলেজে বলো, ভাই হোক, দিদি হোক, আর টুতি হোক, আবার ম্যাট্রিক এইট হোক, বাড়ির স্কুল একটার সময় আসার পর নামাজের সময় হয়ে গেছে, ওই সময় দেখছো যে মা আলু ভর্তা, তারপর ডিম ভুনা, তারপর হলো দেশি মুরগি রোস্ট করে রাখেছে, ওইটা দেখি যাই দেখা যায় তুমি ওটা না খেয়ে মসজিদে চলে গেলা, যাওয়ার পরে আল্লাহু আকবার, তখন চিন্তা করছি রে আমার বোন দেখলাম ও আসলো তো মসজিদে আসেনি, ওই সব বাগায় খাই ফেললো, এরকম নামাজের মনে আসবে কি আসবে না? আসবে না? তাহলে এই যে নাম মনের ভিতরে কি হচ্ছে না আছে, এটা যদি এক্সরে করে দেখা যায় তো যে নামাজ যা পড়লি 2-4 রাকাত তুই নামাজ কি কি মনে করছিস, তখন দেখা যেত কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আহা গোস্ত সেই টেস্ট, মালিক ইয়াউমিদ্দিন, আহা আলু ভর্তা সেই সুন্দর, এরকম হতো না ভাই? কতক্ষণ না কিসের জন্য? তাহলে খাওয়া আগে নামাজ পরে ভাইরা আমার, তো যখন নামাজে দাঁড়াই যায় শয়তান তখন মনের মধ্যে বারবার ওয়াসওয়াসা দেয়, এক আল্লাহর বান্দা এক ইহুদি ডাক দিয়ে গায়, এই তোমরা মুসলমান যখন নামাজে দাঁড়াও তোমাদের নামাজের মধ্যে দুনিয়ার পেরেশানি আছে, আর আমরা ইহুদি খ্রিস্টান আমরা যখন আমাদের ইবাদত দাঁড়াই শয়তান আমাদেরকে তখন ঝামেলা করে না, তোমার ধর্মের চাইতে আমার ধর্মই ভালো, শয়তানের কোনো ঝামেলা নাই। নাউজুবিল্লাহ। আমরা জবাব দিছি কথা ঠিক আছে, যুক্তিও ঠিক, কয় তোমরা যখন ইবাদত করো শয়তান তোমাদের ডিস্টার্ব করে না, কিন্তু আমরা যখন নামাজে আল্লাহু আকবার দেই তখন কত কিছু মনে আসে, অমুক ব্যক্তি ভালো ছিল, রাস্তার মধ্যে অমুক জনাক দেখলাম সেই সুন্দর চেহারা, কত কিছু মনের মধ্যে আসে। এর কারণ এটা নয়, এর জবাব আমি এভাবে দিছি, আপনারা কোন দেখি দুইটা ঘর, কয়টা ঘর? একটা ঘর কিচ্ছু নাই ফাঁকা, কিন্তু আর একটা ঘরে সোনা মণি মুক্তা সব লুকানো আছে, আপনারা কোন দেখি চোর কোন ঘরে যাবে? কোন ঘরে যাবে? যেই ঘরে হীরামণি সে ঘরে যাবে না? তাহলে আমরা মুসলমান, আমাদের দিলের মধ্যে ঈমান নামক হীরামণি মুক্তা আছে, এটা চুরি করার জন্য বারবার শয়তান আমাদের মনের মধ্যে আছে। আর তোমাদের ধর্ম বাতিল, তোমাদের ধর্ম চলবে না, এটা স্বয়ং আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি নামাজে দাঁড়াইছে, তাড়াহুড়া করে এসে দাঁড়াইছে পিছনে, শয়তান এবার মাথার ভিতরে ঢুকে ডাক দিয়ে গায়, এই কই কি হয়েছে? কই তুই যে নামাজ তাড়াহুড়া করে চলে আসলি 5 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড নামাজে তাড়াহুড়া করে যে আসলি, আবার দোকান দিয়ে শাটারও নামালি, তালাও যে লাগালি, আচ্ছা খেয়াল করি দেখতো দোকানের মধ্যে তো মেলায় দামি দামি জিনিস আছে, চাবিটা কি পকেটের মধ্যে আসে নাকি দোকানে ফেলাতে চলে আসিস? আচ্ছা কম থেকে মনের ভিতরে এটাতে শয়তান ঢুকা যায়, তখন নামাজে কি হাত থাকবে? আর হাত কোন যায় যাবে? পড়ে যাবে না? নামাজও ঠিক আছে, পকেটে চাবি ঠিক আছে, ঠিক কিনা? কথা বল না কেন? কারণ আল্লাহু আকবার। এবার আপনারা খেয়াল করেন নামাজ পড়বো কয় ওয়াক্ত? আল্লাহ পাক বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে বান্দা নামাজ পড়বা আমি আল্লাহর জন্য, কুরবানি করবা আমি আল্লাহর জন্য, তুমি মৃত্যুবরণ করবা তো আমি আল্লাহর জন্য, যখন প্রত্যেকটা জিনিস আমি আল্লাহর জন্য হবে তখন তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। কিন্তু আমাদের আগেকার নামাজে যে পরিমাণ শান্তি ছিল এখনকার নামাজে কি আর ওই শান্তি আছে? নামাজে দাঁড়াইলে মোবাইলে রিংটোনের জ্বালা নামাজ পড়ার কায়দা নাই। কথা কন না কেন? সেদিন এক মসজিদে যাওয়ার পরে এক হুজুর নামাজ দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, সুন্দর তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেই টান দিছে ওই পাশ থেকে একজনের মোবাইলে চাকানাকা শুরু হয়ে গেছে। কতক্ষণ না চলে? নামাজ কি আর থাকবে? হ্যাঁ, তাহলে এই যে আজকালকার মোবাইলের কারণে নামাজের মধ্যে কোনো শান্তি নাই। আশা কোন দিকে নামাজের মধ্যে যদি মোবাইল আসে ওই মোবাইলকে রিসিভ করা যাবে? এখনকার মুরব্বীরা তারা তো আগে ভালো ছিল, কিন্তু বয়স হয়ে গেছে, ছেলে থাকে আমেরিকা, কেউ থাকে কানাডা, এখন তার তোর বাটন ফোনে হবে না, তার এখন দেখবে কি ফোন, কি বল স্ক্রিন টাচ, 2 মাইল হল স্ক্রিন টাচ কিনে দিয়েছে। আমার দাদা তোর বোঝে না কোনটি রিসিভ করতে হয় কোনটি করতে হয়। তো এখন নামাজের মধ্যে মোবাইল ধরলেও সমস্যা, কে কোন হুজুর ওয়াজ করেছে, দেখো ভাই নামাজে ফোন টোন ধরবা না, নামাজ কিনে ভেঙে যাবে। ঠিক আছে ফোন থেকে ধরবো না, ঠিক আছে ধরলামই না। কিন্তু নামাজের ভিতরে ফোন মোবাইল সাইলেন্টে আছে, মোবাইলটা সামনে রেখে দাদা নামাজে দাঁড়াইছে, সাথে গেছে নাতি, কি রাখিছে নাতি, এখন নাতি গেছে, এখন নামাজের মধ্যে যখন দাঁড়াইছে দাদা তখন ফোন আসছে, ফোন বাজছে, স্ক্রিনটা বারবার আলো আছে, তখন এই পাশে নাতি ছোট মানুষ, এখনকার দেখবেন মায়ের কলতিক পড়ার সঙ্গে সঙ্গে মোবাইলের স্মরণ করেছে। কতক্ষণ না কিসের জন্যে? কত একটা মনে হয়ে গেল কই ফেলবো,
মা বোন নাকি আছে? আগেকার জামানায় দেখতাম মা বোনরা যখন বাচ্চাদের দুধ পান করাইতো তখন দরুদ শরীফ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, জিকির আজকার করতো। আর এখনকার জামানায় দেখি দুধ পান করাও চলে, টেলিভিশন দেখাও চলে। কতক্ষণ নাকি এর জন্য? হ্যাঁ, কি বিপদ! সেদিন এক বলছে, হুজুর কি বিপদে আমরা আছি, এই আছে। এখন তো সব স্মার্ট ছেলে মেয়েরা হয়েছে, এখন আর মেয়েরা তার বুকে দুধ পান করাচ্ছে না, তখন ফিডারে দুধ পান করায়। এখন প্রত্যেকের বাড়ির ভিতরে সুপা আছে না ভাই? সুপা এখন টেলিভিশন আছে, টেলিভিশন দেখতেছে তো সুপার উপরে বাচ্চা বসে আছে, তো বাচ্চার মুখে দুধ দিচ্ছে আবার বের করছে, মানে ফিডারে আর কি, কথা বুঝেন আর কি। আর মার চোখ হলো টেলিভিশনের দিকে। এখন অনেক সময় বাচ্চা উপরে দাঁড়ায়, ছোট বাচ্চা দাঁড়াইছে, তখন বাচ্চার মুখে দিচ্ছে, বাচ্চা কাছে, মাছ তো টেলিভিশন। কোন সময় ওই ছেলের বাবা পিছনে এসে দাঁড়া, ও টেলিভিশন দেখছে, তো বাচ্চার মধ্যে দিতে বারবার বের করে কোন সময় বাবা মেয়েকে ঢুকিয়ে মা টেরি পায়নি। কতক্ষণ না কিসের জন্য? তো ভাইয়ের আমার, এইরকম সমাজ আমার হচ্ছে, কিন্তু আমরা এটা চাই না, বরং আমরা চাই মা বোন তোমরা যারা আছো স্মরণ রাখো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উনি এমন একটা মানুষ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি, উনার মা এমন মা ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, উনার চেহারা দেখে 1 লক্ষ না 2 লক্ষ না 80 লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি ফিরে আসে, ডাক দিয়ে কয়, মা আমার কপাল ধন্য। মা ডাক দিয়ে কয়, কেন তোমার কপাল ধন্য কিভাবে হলো? খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে কয়, মা গো আজকে আমার চেহারা দেখে 1 লাখ না 2 লাখ না 80 লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, ও ছেলে, এটা তোমার কর্তৃত্ব নয়, বরং এটা আমার কর্তৃত্ব। ছেলে ডাক দিয়ে কয়, কি কর্তৃত্ব? মা ডাক দিয়ে কয়, যখনই তুমি পেটে আসছো তখন কোনোদিন ওযু ছাড়া আমি বিছানায় ঘুমাই নাই। আর যখন তুমি পেট থেকে দুনিয়ায় আসলা, যখন তোমাকে দুধ পান করার সময় হতো, সঙ্গে সঙ্গে আমি ওযু করে তারপরে তোমার মুখে দুধ পান করাইতাম। কোন সুবহানাল্লাহ। তাহলে বর্তমান যুগে পুষ্কিরাও এখন মোবাইল ছাড়া ভাত খায় না। কথা কন না কেন রে? এখন আপনি বলবেন, হুজুর আমার ছেলে, আমি কান্না বন্ধ করব কিভাবে? স্মরণ রাখেন, আপনার সমস্ত সমাধান করার জন্য পৃথিবীর বুকে আল্লাহ পাক কলিজার টুকরা দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করে দিয়েছেন। কোন সবাই পড়েন, তোরা দেখে যা আমিনা, এ দাও, তোরা দেখে যা আমিনা, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দলে, যেন ঔষার কলে রানা রবি দলে, তোরা দেখে যা। কষ্ট হচ্ছে? আর 2-1 মিনিট চালাবো, আর 2-1 মিনিট বলবো ভাই। এরকম মজমা কোনোদিন পাবো না, আপনাদের এই প্রথমেই পেয়েছি, আপনারাও আমাকে পেয়েছেন। কত সময় পার করে ফেললাম। আগামীকাল ফজরের আগে আপনাদের মৃত্যু হয়ে যেতে পারে কি পারে না? এই বাড়িওয়ালাও কাল ফজর আগে নাও থাকতে মরে যেতে পারে না ভাই? মৃত্যুর কোনো টাইম টেবল নেই, যখন তখন মারা যাব। তো আমার যদি এই রাতটা আজকে 1 ঘন্টা না হোক, আমরা 10-15 মিনিটে যদি আল্লাহর কোরআন যদি সময় দিই, আপনাদের আপত্তি আছে? এখন বাজে হলো 7:16, ইনশাল্লাহ আমি 4:30টায় শেষ করে দিব। থাকা যাবে কি ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কান সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার খেয়াল করেন 5 ওয়াক্ত নামাজ ব্যক্তির ফজিলত কি হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক দুনিয়ায় থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর ফজিলত হলো তার মৃত্যুর সময় অনেক মানুষ চায় মৃত্যুর সময় যেন আমার কালেমা নসিব হয়। নবীজি বলেছেন, মান মাতা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ মারা গেল আর তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে গেল, নিশ্চিত আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। তাহলে 2 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। আর 3 নম্বর ফজিলত হলো কবর জগতে সওয়াল জবাবগুলো সহজ করে দিবেন। কাল কিয়ামতের দিন কারো আমল নামা ডান হাতে